পুলিশকে স্বপ্নে দেখলে এর সঠিক ব্যাখ্যা আজকে আমরা জানব। অনেকের ভুল ব্যাখ্যা করে যে পুলিশকে স্বপ্ন দেখলেই এর ব্যাখ্যা নাকি ভয়ঙ্কর হয় বা খারাপ হয়। আসলে কথাটা ঠিক নয়। তার কারণ পুলিশকে আপনি স্বপ্নের মাধ্যমে কিভাবে দেখেছেন, আপনার সাক্ষাৎটা কেমনভাবে ঘটেছে, আপনার এই সাক্ষাৎটা যদি বিভিন্ন ধরনের হয় ব্যাখ্যাটাও বিভিন্ন ধরনের হবে। আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে খুব সহজ ভাষায় পুলিশকে স্বপ্নে দেখলে আপনি এর ব্যাখ্যাটা কি হবে সেটা আমরা জানবো এবং বলবো ইনশাল্লাহ। তার আগে আমরা একটু পরিষ্কার হতে চাই যে স্বপ্ন মূলত তিন প্রকার। এক নম্বর হলো আর রুইয়া সালিহা মিনাল্লাহ, এটা হলো আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। দুই নম্বর হলো মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে একটা স্বপ্ন দেখানো হয়। আর তিন নম্বর হলো হাদিসুন নফস, অর্থাৎ সারাদিনের যেটা আদান প্রদান কথাবার্তা বা যা করা হয় বলা হয় এর একটা প্রতিচ্ছবি রাতে কিন্তু স্বপ্নের মাধ্যমে ভেসে ওঠে। পৃথিবীর মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ স্বপ্নের তাবির ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীর জামানায় ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং বর্তমান জামানায় আল্লামা ইবনে শিরিন রাহিমাহুল্লাহ তিনি স্বপ্নের ব্যাখ্যা চমৎকারভাবে উপস্থাপন করতেন এবং অসংখ্য অগণিত স্বপ্নের ব্যাখ্যাগুলো সঠিক বা মিলে যেত। তো উনি আল্লামা শিরিন রাহিমাহুল্লাহ তার কিতাবে বিভিন্ন ধরনের পুলিশের সাথে সাক্ষাৎ এর ব্যাখ্যা তিনি বলেছেন। তিনি এটা ব্যাখ্যায় এরকমভাবে তিনি বলেছেন যে পুলিশকে যদি কোনোভাবে আপনি কোনো রকমভাবে ধরুন আপনি কোনো কারণে পুলিশের সাথে আপনি সারাদিন চলাফেরা করছেন বা কোথাও যাচ্ছেন বা আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে পুলিশ আছে, বা কোনো কারণে আপনি কোনো বিষয় নিয়ে আপনি পুলিশের সাথে ঘোরাফেরা করছেন বা কোর্ট কাছারি অফিস আদালত থানাতে আপনি যাওয়া আসা করছেন, এই যে সারাদিনের একটা ঘটনা তার সাথে উঠা বসা, এই কিন্তু একটা সারাদিনের হাদিসুন নফস। ৩ নম্বর হাদিস সেটা কিন্তু স্বপ্নের মাধ্যমে আপনার আসতে পারে। আপনি সারাদিন একজন পুলিশের সাথে সাক্ষাৎ করলেন, উঠা বসা করলেন, কথাবার্তা হলো, এর জন্য আপনি পুলিশের সাথে সাক্ষাৎ আপনার স্বপ্নের মাধ্যমে হতে পারে। এই জন্য এটা খারাপ কিছু নয়, এটা কিন্তু তেমন খারাপ কিছু না। এটা হলো হাদিসুন নফস, সারাদিন আপনি যেটা দেখেছেন করেছেন সেটা স্বপ্নের মাধ্যমে ভেসে এসেছেন। ২ নম্বর যদি কোনো ব্যক্তি এমন স্বপ্ন দেখে যে পুলিশের সাথে আনন্দ চিত্তে সাক্ষাৎ করছে বা হাদিয়া দিচ্ছে, এটা যদি দেখে যে তাকে হাদিয়া দিচ্ছে, এই রকম যে স্বপ্ন দেখে, তাহলে বুঝে নিবে এটা ভালো একটা ইঙ্গিত করে যে তার ব্যবসার সামনে ভালো কিছু উন্নত কিছু হবে, বা সে একটা চাকরি বাকরি পাবে, বা কোনো সাফল্য তার সামনে অপেক্ষা করছে। আর ৩ নম্বর যে বিষয়টা, যদি কেউ এমন স্বপ্ন দেখে যে এমন স্বপ্ন দেখলো যে স্বপ্নের মাধ্যমে পুলিশ রাগান্বিত অবস্থায় তার দিকে ধারাও করছে, তাকে জরিমানা করছে, পুলিশ তাকে জরিমানা করছে এবং সে জরিমানা দিচ্ছে, তাহলে এই স্বপ্নটা হবে খারাপ। পুলিশ আপনার দিকে রাগান্বিত অবস্থায় তাকাচ্ছে বা আপনার দিকে এগিয়ে আসছে, আপনার কাছে জরিমানা চাচ্ছে বা আপনি জরিমানা দিচ্ছেন, এমনটা যদি হয়, এই স্বপ্নের ব্যাখ্যা আল্লামা ইবনে শিরিন রাহিমাহুল্লাহ তিনি এর ব্যাখ্যা খারাপ বলেছেন। অর্থাৎ এমন স্বপ্ন দেখলে আপনি সৎকা করবেন, এমন সৎকা দেখলে আল্লাহর কাছে ইস্তিগফার করবেন, ক্ষমা চাইবেন, কারণ এমন কোনো বিপদ আসতে পারে আপনার উপরে যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই স্বপ্নের ইঙ্গিত আপনি এই জন্য ইস্তিগফার করেন, সৎকা করেন, আল্লাহর কাছে দোয়া করেন। ৪ নম্বর যে বিষয়টা, কেউ যদি এমন স্বপ্ন দেখে যে পুলিশ তাকে পিছু নিয়েছে, পুলিশ তাকে ধরার জন্য দৌড়াচ্ছে, কিন্তু পুলিশ দৌড়াচ্ছে কিন্তু সে আড়ালে চলে গেছে, পুলিশ তাকে দৌড়িয়ে কিন্তু ধরতে পারছে না, সে আড়ালে চলে গেছে, লুকিয়ে গেছে, এই রকম যদি হয়, এর ইঙ্গিতটা এই রকম পাওয়া যায় যে আপনার পিছনে শত্রু লেগে আছে, আপনার খারাপ করতে, আপনার হিংসা করে, আপনাকে নষ্ট করার জন্য, আপনার ক্যারিয়ার নষ্ট করার জন্য, আপনার ভবিষ্যৎ নষ্ট করার জন্য, বা আপনার উন্নতি দেখে সে তার ভালো লাগছে না, কেউ আপনার পিছু লেগেছে, কেউ আপনার হিংসা করছে, কিন্তু সে আপনার কোনো ক্ষতি করতে পারছে না।
আপনি যদি এটা দেখেন পুলিশ আপনাকে ধরার চেষ্টা করছে কিন্তু ধরতে পারছে না, বুঝে নেবেন যে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে কোনো আমলের কারণে সে আপনার ক্ষতি করতে পারছে না। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো এবং মনে রাখবেন যে কোনো স্বপ্ন দেখলেই আমরা যাকে তাকে বলে দিই। বিশেষ করে আমরা ইয়াং জেনারেশনরা তো স্বপ্ন দেখলেই যেন মজা নিই, ফ্রেন্ডদের মাধ্যমে চায়ের আড্ডায় গিয়ে যে দোস্ত জানিস আজকে এমন স্বপ্ন দেখেছি, আজকে স্বপ্নের মাধ্যমে ওকে এমন বাড়ান বাড়িয়েছি, দোস্ত আজকে স্বপ্নের মাধ্যমে ওর বাড়ি চলে গেছিলাম। এই যে স্বপ্নের কথাটা আপনি যাকে তাকে বলবেন না, এর জন্য খারাপ হতে পারে। কারণ আপনি স্বপ্ন যদি আপনার ব্যাখ্যা দরকার, আপনি ভালো কোনো বুজুর্গকে, বড় কোনো আলেমকে যারা স্বপ্নের কিছুটা বুঝে জানে, জ্ঞান রাখে, লেখাপড়া করে, তাদেরকে আপনি বলতে পারেন। অন্যথায় আপনি যাকে তাকে বলবেন না। ধরুন আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, আপনি এটা যদি কাউকে আপনি বলেন, দেখবেন আপনার কিন্তু এক পক্ষ শত্রুতা করার জন্য কিন্তু পিছু লেগে যাবে। আবার আপনার কাছে কোনো টাকা নাই, পয়সা নেই, আপনি অভাবী, আপনার এই অভাবের কথাটা মানুষকে বলবেন না, তাও আপনার কিন্তু দুর্বলতার সুযোগ নিয়ে নেবে। অর্থাৎ স্বপ্ন ভালো হোক আর মন্দ হোক, আমরা যার তার সামনে কখনোই বলবো না। ভালো স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করব, আর খারাপ স্বপ্ন দেখলে ইস্তিগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং বেশি বেশি আমরা সদকা করার চেষ্টা করব।